আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার পরে আমরা কি করব এটা নিয়ে অনেক কাল আগে থেকে অনেক ভাবনা চিন্তা থাকে, কিন্তু যখন সময়টা আসলেই চলে আসে তখন কোনটা রেখে কোনটা করবো আর প্ল্যান গুছানো হয় না। দিন শেষে ছুটিটা শেষ হয়ে যায় এবং তখন আফসোস হয় যে ইস, কেন এটাকে প্রপারলি ইউটিলাইজ করলাম না। তো আমাদের যা ছোট্ট বন্ধুরা যারা এসএসসি 2026 ব্যাচের ছিল, যারা এখন এইচএসসিতে পদার্পণ করবে, তারাই সময়টা পার করছে। আমি ডক্টর রিজভী তৌহিদ এবং আমার পাশে ঢাকা মেডিকেল কলেজের শাহিন ভাইয়া। আমরা দুজন মিলে আসলে ডিসকাস করব বেসিকলি এই টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, কি কি অপশনস তোমার জন্য অ্যাভেলেবেল আছে। এই তো। আর এটাতে পড়াশোনামূলক ভিডিও না, ওভারঅল গাইডলাইনমূলক ভিডিও। তো তোমার আসলে ভিডিওটা দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নাই। তুমি কেবল পড়াশোনা করে আসছো, মানে এসএসসি পরীক্ষা শেষ করছো, আবার তোমাকে যে পড়াশোনায় ধরা দেবো এরকম না। পড়াশোনা বাদ দিয়েও আরও কী করে তোমার মানে স্কিলফুল হওয়া যায়, যত প্রোডাক্টিভ লাইফ লিড করা যায়, এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। শাহিন, আমি তোর কাছেই প্রথম শুনি যে তুই আসলে তোর এসএসসি পরবর্তী, যেহেতু তুই আমার থেকে অনেক তরুণ, তো তোর তো স্মৃতি আরও বেশি রঙিন, বা পুরোনো কথা আমি একটু ভুলে গেছি হয়তো, বা তোর মনে আছে। তোর এসএসসির পরে তোর সময়টা তুই কিভাবে ইউটিলাইজ করছিস? ক্যাডেট কলেজে ছিলি তুই। ভাই আমি তো আসলে ক্যাডেট কলেজে ছিলাম। ক্যাডেট কলেজে লাইক একটা বন্দি জীবন, তাই না? এখন বন্দি জীবন ছেড়ে যখন বাইরে আসছি, কারাগার থেকে বাইরে মুক্ত হয়েছি, তাই না? মুক্ত স্বাধীন একদম একদম মানে উড়া শুরু করছি, নতুন পাখা গজাইছে, এরকম একটা ভাব। বাট এছাড়াও আমি প্রচণ্ড ঘুরছি, বন্ধুদের সাথে আড্ডা দিছি। বাট কিছু কিছু আমি কাজ করছি যেটা আমার মনে হয় তোমাদেরও মানে এটা অ্যাপ্লাই করা উচিত, এবং তোমরা আসলে একটা ফ্রুটফুল লাইফ এখানে লিড করতে পারবে। যেরকম ভাই, আমি আসলে সাঁতার পারতাম না। আমি এসএসসি ভ্যাকেশনে সাঁতার শিখছি। সাঁতার যে একটা বেস্ট এক্সারসাইজ শুধু এটা না, এটা আমাদের লাইফ সেভিং একটা এক্সারসাইজ, তাই না? আমাদের জীবন বাঁচায়। সো আমি কিন্তু সাঁতার শিখছি এসএসসি ভ্যাকেশনে। তোমরা যারা সাঁতার পারো না, এই টাইমে তুমি সাঁতার শিখতে পারো। এরপরে আমার স্পোকেন ইংলিশ কম্পিটিশন হইতো আমার ক্যাডেট কলেজে, এক্সটেম্বর হইতো, তারপরে হচ্ছে বাংলা উপস্থিত বক্তৃতা হইতো, তারপর বিতর্ক প্রতিযোগিতা হইতো। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমিও একসময় স্টেজে উঠবো, আমিও কথা বলবো, সবাই আমাকে দেখবে, হাততালি দিবে। সো সেই স্বপ্নটা আসলে ক্লাস 10-এর আগে ফুলফিল হয় নাই। বাট আমি এসএসসি ভ্যাকেশনে কিন্তু স্পোকেন ইংলিশ আমি নিজে কথা বলা শিখছি, নিজে প্র্যাকটিস করছি, নিজে আয়নার সামনে দাঁড়ায় কথা বলছি, নিজে ভিডিও করছি। এভাবে করে করে কিন্তু আমি নিজের এক্সটেম্বর স্পিচ বলো, উপস্থিত বক্তৃতা বলো, এগুলোকে আমি আর একটু হায়ার লেভেলে নিয়ে গেছি। এবং আসলে আমার স্বপ্নটা ফিল আপ হয়েছে। আমি কিন্তু স্টেজে উঠছি ক্যাডেট কলেজে, যে এটা এসএসসি ভ্যাকেশনের পরে। এবং আমাদের এসএসসি ভ্যাকেশনটা ছিল অনেক বড়, করোনা ওইখানে চলে আসে এবং আমরা কলেজের বাইরে ছিলাম মোটামুটি 1 বছর যাবত। এবং 1 বছরে আমি অনেক সুন্দরভাবে কথা বলা শিখে যাই। এরপরে কলেজে গিয়ে আমি হচ্ছে কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম। তাহলে তো তুই ওদের থেকে অনেক লাকি বলতে বলা যায়, যে 1 বছরের ছুটি পাইছিস, ওরা তার 1 বছরের ছুটি পাবে না। আমি যদি তো একটু অ্যাড করি শাহিনের সাথে, আমি একদম একমত। কারণ আমার কাছে মনে হয়েছে আমার ক্লাস 10-এর অবস্থা আর আমার 11-এর অবস্থার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য। আমি অদ্ভুতভাবে একটা ম্যাচুরিটি গেইন করেছি, এবং যেই কবিতাগুলো আমি স্কুলে বুঝতে পারতাম না, আমি দেখলাম না কলেজে ওঠার পরে সেগুলোর ভাব আমি ধারণ করতে পারি, সেগুলো আমি পড়লে বুঝতে পারি। এবং মানে এই যে একটা ট্রানজিশন, এটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো একইভাবে শাহিন যেটা বললো, এটার পাশাপাশি তুমি তোমার বই পড়ে তোমার চিন্তা চেতনা, চিন্তা ভাবনা, বা তোমার লাইফ গোল কী হবে, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারো। হ্যাঁ, অবশ্যই পজিটিভ ওয়েতে। যারা নেগেটিভভাবে চিন্তা করো, হায় হায় আমি তো শেষ, এগুলো করার এখন টাইম না। তোমার অল সেট অল ফাইন, রেজাল্ট নিয়ে এখন ভাইবো না, রেজাল্ট আরও দেরি আসছে। তুমি জাস্ট এখন সামনে আর কি হতে পারে, তুমি তোমার লাইফকে কেমন দেখতে চাও, এগুলো ভাবো। অ্যান্ড এগুলোর জন্য তোমার প্ল্যান গুছাও। যেমন কলেজ লাইফ কিন্তু তোমরা জানো 2 বছর। আদতে তুমি সিনিয়র যে কারোর সাথে কথা বললে দেখতে পারবে এটা আসলে 2 বছর না, এটা তার থেকে অনেক কম সময়। তাহলে এই কম সময়টা নিয়ে তুমি কিভাবে আগাবা, এটা নিয়ে তুমি গাইডলাইন ভিডিও দেখো। আমি কিন্তু বলছি না তুমি প্রত্যেকদিন বই নিয়ে বসে থাকো, আমি বলছি তুমি এই টাইমে প্ল্যানটা করে ফেলো। আমি কোন কলেজে পড়বো, আমি সায়েন্স নিব না আর্টস নিব, আমি কোন ধরনের বই পড়বো, আমার বুক লিস্ট কী হবে। যেমন শাহিনের কিন্তু একটা ভিডিও অলরেডি পাবলিশড হয়ে যাওয়ার কথা, যে কি কি বই এসএসসিতে লাগে। তুমি এই ভিডিওগুলো দেখে ফেলো, এই জ্ঞানগুলো নিয়ে ফেলো, ইনফরমেশনগুলো নিয়ে ফেলো, এগুলো তোমাকে হেল্প করবে। বুঝতে পেরেছো? যেমন আমি যদি আমার সময়ের কথা চিন্তা করি শাহিন, আমার যেটা মনে আছে, আমি কিন্তু বইগুলো কালেক্ট করার পরে বাংলা বইয়ে যে গল্পগুলো থাকে, কবিতাগুলো থাকে, এগুলো কিন্তু নতুন দিকে পড়তে আমার খুব ভালো লাগতো। অ্যান্ড কলেজে উঠার পরপরই আমি প্রথম বাংলা বই নেই এবং বাংলা বইয়ের গল্প কবিতা এগুলো পড়ে ফেলি। অনেক কিছু বুঝতে পারি নাই প্রথমে, পরবর্তীতে বুঝতে পেরেছি। কিন্তু এই বইগুলো একটু নাড়াচাড়া করলেও কিন্তু অনেকখানি এগিয়ে যাওয়া হয়। তোমার অনেক বন্ধুরা আছে, আমি তোমাকে বলি আজকে থেকে 4 মাস 5 মাস পার হয়ে যাবে, কলেজের বই ছুঁয়েও দেখবে না। তুমি যেন ওই দলে না থাকো, তোমাকে কামব্যাক করতে হবে, আবার পড়াশোনায় ফিরতে হবে শুরুর দিন থেকেই। আবার অনেকে আছে ভেক্টর চ্যাপ্টারটা পড়ে হচ্ছে 7 মাস 8 মাস, অন্য ফিজিক্সের আর কোনো চ্যাপ্টার যা আছে এটা চিন্তাতেই নেই। এমন করে পড়লেও হবে না, তোমাকে ধারণা রাখতে হবে যে কোন বইয়ে কয়টা চ্যাপ্টার আছে। এবং আমি যদি আচ্ছা ফিজিক্স 21টা চ্যাপ্টার, আমার হাতে সময় তো 21 মাসও নাই। যেদিন থেকে কলেজ শুরু হবে সেদিন থেকে আসলে তুমি গড়পড়তে 18 মাস টাইম পাবা, হাইস্ট 19 মাস টাইম পাবা।
তাহলে প্রত্যেক মাসে তুমি যদি একটা করে ফিজিক্সের চ্যাপ্টার পড়ো তাহলেও কিন্তু আসলে হচ্ছে না, এর চেয়ে বেশি করে পড়তে হচ্ছে। আর আমরা বলি হচ্ছে মানে প্রি টেস্টের মধ্যে সিলেবাস শেষ করার টার্গেট নেওয়া, পারে না তোমার ভাইয়াপুরাও কেউ পারে নাই প্রি টেস্টের মধ্যে, কিন্তু টার্গেটটা নিলে কি হয়, ক্লোজ হওয়া যায়, অনেকখানি শেষ করা যায়, বুঝছো? তো এই প্ল্যান প্রোগ্রামগুলো করতে পারো। আর তোমার পছন্দনীয় কোনো বিষয় থাকলে, যেমন ফিজিক্স বইয়ের একটা ইম্পর্টেন্ট না মানে মজাদার চ্যাপ্টার হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, আমার খুব ভালো লাগতো। আমি প্রথম এইটা না পড়া শুরু করছি, অনেক কিছু বুঝি নাই, আমরা অনেক কিছু বুঝছি, ভালো লাগছে। তো শুরুর দিকে হচ্ছে তুমি একদম ডানা খোলা পাখি, যেদিক খুশি উড়ে বেড়াও, আমার মতো। বইগুলা কালেক্ট করে একটু একটু উল্টাইতে পারো। শাহিন ভাই যেরকম স্কিল ডেভেলপ করছে ওই স্কিলের দিকে তুমি তাকাইতে পারো। সেটা হইতে পারে তোমার কম্পিউটার স্কিল, হইতে পারে তোমার স্পোকেন ইংলিশ, হইতে পারে সুইমিং। যেমন আমি আমার নিজেকে প্রচুর টাইম দিতাম, আমি বোধহয় লম্বা করে ফেলছি, শাহিনের কাছে আবার যাব। আমি ফুটবল খেলতাম প্রত্যেকদিন বিকালে। আমার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যেন ভালো থাকে, আমি এসএসসির পরবর্তী ওই টাইমটাতে গুরুত্বপূর্ণ ওই টাইমে ওই সময়টা দিছি। আবার তোমার অনেক বন্ধুরাই আছে এই সময়টাতে ডিস্ট্র্যাক্টেড হবে, লাইফ থেকে অনেক দূরে সরে যাবে। আমি চাই আমাদের এই কথাগুলো যারা শুনছো তারা যেন ডিস্ট্র্যাক্টেড না হয়। ডিস্ট্রাকশন বলতে কি বোঝাতে চাচ্ছি, অনেক বন্ধুরা দেখবা যে এই সময়টাতে এডিক্টেড হবে, অনেক বন্ধুরা এই সময়টাতে স্মোকিং ধরবে, বুঝছো? জীবনের আসলে দুইটা পথ আছে, তোমার পথ কোন দিকে বাঁকবে এটা তোমার ডিসিশন, বুঝছো? সো এই আর কি শাহিন। ভাই, এই সময়টা আসলে না একটা অলস সময় ধরতে গেলে, কিছু করার নাই। 3 মাস সময়, এখন আসলে 3 মাস সময় আমরা যে জাস্ট শুয়ে বসে ঘুমায় কাটায় দিব, অনেকের চিন্তাভাবনা এরকম থাকে আমি অনেক ঘুমাবো, এতদিন ঘুমাইতে পারি নাই, ঘুমায় কাটায় দিব, এটা পসিবল না ভাই। তুমি 2 দিন ঘুমাবা, 3 দিন ঘুমাবে, এরপর আসলে ঘুমিয়ে আসবে না, তাই না? তোমার যে নর্মাল যে ঘুমের সময়টা 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা, এটার বেশি তুমি ঘুমাইতে পারবে না আসলে। এখন বাকি টাইমটা তুমি যদি কোনো কাজে ইউটিলাইজ না করো, নিজেকে যদি এঙ্গেজড না রাখো, তাহলে দেখবা যে যেটা রিজভি ভাই বললো, যে পথে হাঁটা উচিত না বিপথে তুমি যাইতে পারো। এই জন্য আসলে এঙ্গেজ থাকতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে তোমার ডোপামিন এবং ডিটক্স নিতে হবে। তুমি যদি ফোন চালাও তুমি ডোপামিন পাবা ঠিকই, বাট তুমি যদি বই পড়ো তুমি ডিটক্স আর্ন করবা, ঠিক আছে? আমি বলবো যে এই টাইমটাতে তুমি প্রচণ্ড বই পড়ো, বইয়ের যে নলেজ, বই পড়লে তোমার নলেজ অলওয়েজ হাই হবে, অলওয়েজ ইনক্রিজ করবে। আমিও যে রিজভি ভাই যেরকম বলে যে কলেজের বই পড়তে, ওই যে গল্পের বই পড়তে, মানে গল্পগুলো পড়ে ফেলছেন আপনি, আমি ঠিক আছে ওই গল্পগুলো দেখছি। তাছাড়াও আমার বই, আমার বাড়িতে এখনও যদি ওরা যায়, কেউ যদি কখনো আমার বাড়িতে ঘুরতে যাও, দেখবা যে বিশাল বইয়ের একটা স্তূপ জমে আছে, লিস্ট একদম, মানে অনেকগুলো বইয়ের জমে আছে। তো ওই বইগুলো আমি পড়ছি, আমার বই পড়তে অনেক ভালো লাগতো। বই পড়ে আমি যে টাইমটা কাটাইছি, এটা আমার মানে অনেক ভালো একটা সময় গেছে। এখন আমার মাঝে মাঝে আফসোস হয় যে মেডিকেলে আসছি, মেডিকেলে এসে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়ে আমার ফার্স্ট সেকেন্ড ইয়ার চলে গেল, তারপর প্যাথো পড়ছি, এইগুলো মাইক্রোবায়ো, এগুলো পড়তে পড়তে টাইম চলে যাইতেছে। আমি কিন্তু গল্পের বই আর যে ছোট সময়ে যেটা পার করছি, গল্পের বই আর পড়তে পারতেছে। এখানে একটা ব্যাপার শাহিন, আমাদের সময়ে লাইফে ডিস্ট্রাকশন যে পরিমাণ ছিল এখন তার চেয়ে অনেক বেশি। এখন ফোন অনেক আরও, যেমন ফোনের যে অ্যাপসগুলো আছে ওরা আরও বেশি আসলে ডেটা অ্যানালাইসিস করে কীভাবে আমাদেরকে বেশি অ্যাট্রাক্টেড রাখা যায়, ধরে রাখা যায়, ওই ব্যাপারগুলোতে কাজ করে। আজকে থেকে আরও 4-5-6 বছর আগে কিন্তু এই ব্যাপারটা আরও একটু কম ছিল আমার মনে হয়। দ্যাটস ওয়াই আমাদের পক্ষেও আসলে সহজ ছিল বইয়ের কাছে ফিরে যাওয়া। এখন ওদের জন্য কঠিন, বাট এই কঠিন কাজটা তোমরা করো আমি বলবো, বুঝছো? কারণ এটার মধ্যে একটা অফুরন্ত মজা আছে। আর অলস সময় কিন্তু ওই যে অল্প সময়ের জন্য ইন্টারেস্টিং থাকে, দীর্ঘ সময়ের জন্য অলস সময়টা পরে বোরডম হয়ে যায়, যে আর ভালো লাগছে না, এইটা আর কি। তো এটা যেন না আসে, লাইফের মধ্যে ওই স্পাইসটা থাকুক। অ্যান্ড তুমি যত বেশি মানে কি বলে এটাকে প্রোডাক্টিভ থাকবা, দেখবা যে নিজেকেই তুমি থ্যাঙ্ক দিচ্ছ যে আচ্ছা হ্যাঁ না আমার দিনটা আজকে ভালো গেল, এটা ভালো লাগা কাজ তুমি করবে। ঘুমাও সারাদিন, হ্যাঁ তোমার দেখবা যে সন্ধ্যাবেলা তোমার মনে হবে যে ধুর দিনটা আমি নষ্ট করলাম, বা রাতে ঘুমানোর আগে মনে হবে ধুর দিনটা আমি নষ্ট করলাম। তো যা কিছু করো এটার মধ্যে প্রোডাক্টিভিটি খুঁজো, ঠিক আছে? এই আর তোমরা যারা ওই যে বন্ধু বান্ধবী বানানোর জন্য খুব উদ্গ্রীব, এটা না উদ্গ্রীব হওয়ার কিছু নাই, এটাও আসলে খুব গুরুত্বপূর্ণ লাইফ অ্যাডভাইস। এটাতে এত উদ্গ্রীব হওয়ার কিছু নাই, বুঝছো? তুমি যদি ইন্ট্রোভার্ট হও, চেষ্টা করো একটু এক্সট্রোভার্ট হওয়ার। তার মানে এই না যে তোমার অনেক বন্ধু বান্ধবী লাগবে, জীবনে অনেক বন্ধু বান্ধবী লাগে না, বিশ্বাস করো। অল্প কয়েকজন কোর ভালো বন্ধু বা বান্ধবী হলেই হয়, বুঝছো? আর যারা প্রেম অনুসন্ধানে মরিয়া তাদেরকে বলবো যে কলেজ জীবনে তুমি আসলে এত পড়াশোনা করতে হবে, ওই দিকটাতে যদি খুব বেশি ফোকাস দিয়ে ফেলো তাহলে তোমার দেখা যাচ্ছে এত জীবন ধরে যে স্বপ্ন দেখে আসছো সেই স্বপ্ন থেকে পা পিছলে পড়ে যেতে পারো, বুঝতে পেরেছ? তো বাস্তবতায় ফিরো এবং তোমার যে ড্রিম ওইটার জন্য কাজ করো, বুঝছো? এই সাময়িক যে মোহগুলো তোমার কাছে আসছে সেইগুলোর থেকে একটু দূরে থাকতে পারলে সবচেয়ে বেস্ট হয়। ওকে, এই আর কি শাহিন আমার মতামত। ভাই দুইটাকে ব্যালেন্স করে একই সাথে পড়াশোনা হালকা পাতলা টাচে রেখে, এবং তার সাথে স্কিলগুলোও বা হচ্ছে একটা ফ্রুটফুল লাইফ, যাতে পরবর্তীতে ওই স্কিলগুলো কাজে দেয়, ঠিক আছে? যেরকম
ইংলিশে কথা বলা শেখা বা সুন্দরভাবে কথা বলা শেখা, এটা শুধুমাত্র যে একটা কম্পিটিশনের জন্য প্রয়োজন এরকম না। ফিউচারে গিয়ে এটা ওরা বুঝতে পারবে যে এটা কত বড় একটা স্কিল, তাই না? সো দুইটাকে ব্যালেন্স করে ওদের জন্য একটা লাস্ট মেসেজ আপনার তরফ থেকে কি বলবেন? না, এটাই তো, ব্যালেন্সটা করো, এটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। আর যেটা বললো আসলে, তুমি ধরো, যেমন আমি জাস্ট আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি, তুই যদি ইমিগ্রেশন পার হতে চাস তখনও আসলে দেখে যায়, মানে এটা বোঝা যায় যে ও জাজ করছে যে আমি কিভাবে এক্সপ্রেস করছি, আমি কিভাবে ব্যাপারটা বলছি। সো তুমি একদিন অনেক বড় হবা, আমরা এখানে যারা কথা বলছি আমাদের থেকে অনেক অনেক বেশি বড় হবা, অনেক দূর যাবা, বুঝতে পেরেছো? সো বড় মানুষরা কি করে, সাকসেসফুল মানুষরা কি করে, এটা তোমার জানা খুব জরুরি। এইটা এখন থেকে জানার চেষ্টা করো, ওই অনুযায়ী কাজ করার চেষ্টা করো, এই আর কি মেসেজ থাকবে তোমার প্রতি। আর মূল বইয়ের পাশাপাশি অন্যান্য বইপত্রগুলো পড়ার টাইম আসলে পরে খুব কম পাওয়া যায়। এটা এখন একটু যে সময়টা আছে, একটু সাহিত্যের সাথে ছোঁয়া থাকলে জীবনটা ভালো যায় এবং বাংলা লিখতেও আসলে সহজ হয়, বুঝতে পারছো? আর স্ট্যামিনাও জীবনে খুব ইম্পর্টেন্ট, এই জন্য স্পোর্টসের থেকে থাকা বা নতুন করে কোনো হবি বা নতুন কোনো শখ তৈরি হওয়ার কিন্তু এখন সময়। যেমন ধরো আমার কাছে শাহিন, আমি এটা বলে আসলে শেষ করবো, আমরা ছোট্ট ভিডিও করার প্ল্যান নিয়েছিলাম, একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি টিউশনগুলোতে যখন যাইতাম, আমি তখন মেইন রোড দিয়ে না গিয়ে না গলি দিয়ে যেতাম, বুঝছিস? এবং গলি দিয়ে, মানে যেগুলোতে মানুষ টানুষ কম থাকে, এবং আমি আসলে দৌড়ায় যাইতাম, কারণ আমার কাছে মনে হইতো অনেক সময় যে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি তো চাইলে দৌড় দিয়ে যেতে পারি, হেঁটে যাওয়াটা একটা টাইম নষ্ট মনে হইতো। সো এই আর কি, মানে এটা আমার জাস্ট একটা ভাবনা ছিল। সো আমি ওই বয়স থেকে রানিং খুব ভালোবাসতাম, এবং আজকে এত বছর পরেও আমার এসএসসি হচ্ছে 2014, তোমার এসএসসি 2026, আমি তোমার থেকে 12 বছরের বড়, এই এক যুগ পরে এসেও আমার রানিং আমার খুবই প্রিয়, আমি এখনও সময় পেলেই রান করি, বুঝতে পেরেছ? সো রানিং আমার একটা হবি হিসেবে ওই 10, 11, 12 তখন থেকে আসলে তৈরি হয়েছে। অ্যান্ড আমি সকালবেলা উঠে রান করতাম, অ্যান্ড ওইটার জন্যে আমি দেখা যাচ্ছে যে ফিজিক্যালি বেশ ফিট ফিল করি। সো এই অভ্যাসগুলো এখন তৈরি হওয়ার সময়, ঠিক আছে স্টুডেন্টস? তো তোমরা যারা এই দীর্ঘক্ষণ আমাদের আলোচনা শুনলে, তোমাদেরকে ধন্যবাদ। আমরা এটাই চাই যে তোমরা ফ্রুটফুল মানুষ হও। এতে লাভ কি? দেশের লাভ। আসলে দেশ যদি একটা ফ্রুটফুল মানুষ পায়, প্রোডাক্টিভ মানুষ পায়, এটা আসলে দেশের লাভ। সো শিক্ষক হিসেবে আমরা ওইটাই চাই যে তোমাদের মধ্যে দিয়ে দেশটা সুন্দর হোক। সবাই সুস্থ সুন্দর থাইকো। আর শাহিন, ওদেরকে বায়োলজি নিয়ে ওরা কি বায়োলজি মানে তো বুঝবেই, যেহেতু সেটা পড়ে আসছে, জীববিজ্ঞান। জীববিজ্ঞান এখন 2টা পেপার, উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান, যেটাকে ইংরেজিতে বলে বোটানি আর জুলজি। এইটা নিয়ে কি ওদের জন্য কোনো মেসেজ তোর আছে কিনা? শেষ মেসেজ, আমি আর কথা বলবো না। আচ্ছা, শেষ মেসেজটা বলার আগে ওটা দিয়ে শেষ করব। ওকে। তার আগে হচ্ছে আমি নিজের প্রতি গ্রেটফুল। আমি এসএসসি ভ্যাকেশনে একটা কাজ করছিলাম, আমি ছোটোবেলায় কোরআন তেলাওয়াত শিখছিলাম, তো প্র্যাকটিসের অভাবে ভুলে গেছিলাম। আমি এসএসসি ভ্যাকেশনে আবার নতুন করে শিখছি। সো তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি ট্রাই করবে যে তোমার ধর্মগ্রন্থটা সুন্দরভাবে, মানে তুমি যাতে পড়তে পারো, ঠিক আছে? সো এটার থেকে একটা বেস্ট টাইম তুমি আর পাবা না লাইফে, ওকে? এবং মোবাইল ফোনের যেটা কথা বললো রিজভি ভাই, যে মোবাইল ফোনটা তুমি ইউজ করো, মোবাইল ফোন দ্বারা যাতে তুমি ইউজড না হও, ওকে? আর রিজভি ভাইকে তো চিনো, রিজভি ভাই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট বয় আর কি, ফার্স্ট হয়েছিল। এখন রিজভি ভাই, আপনি কত বছর ধরে পড়াচ্ছেন? আচ্ছা, আমি টু বি অনেস্ট, যে বছর মেডিকেলে চান্স পেয়েছি সেই বছর থেকেই পড়াচ্ছি। সেই বিবেচনায় 2017 থেকে শুরু করে এখন তো 2026, সো 9 বছর প্রায় শেষের দিকে, 10 বছর বলা যাবে কয়েকদিন পর। আচ্ছা, আর আমিও সেম অবস্থা, 4 বছর ধরে পড়াচ্ছি। তো রিজভি ভাই এবং আমি তোমাদের জন্য কম্প্যাক্ট বায়োলজি একটা কোর্স, যেটাতে আসলে বায়োলজি হেসে খেলে কিভাবে তোমাদের পড়ানো যায় আমরা পড়াবো, ঠিক আছে? বাট এখন এটা বলতেছি না যে তোমাকে ভর্তি হয়ে যাইতে হবে, এখনই ক্লাস শুরু করে দিব, এরকম না। তুমি আমাদের ফ্রি ক্লাস দেখতে পারো, তুমি আমাদের কোর্সগুলো একটু নেড়ে দেখতে পারো, ঠিক আছে? জিনিসগুলো কীভাবে সাজানো আছে। এরপরে যখন ক্লাস শুরু হবে, ওরিয়েন্টেশন হবে, আস্তে আস্তে তুমি সব কিছু জানতে পারবা, ওকে? বাট আপাতত তুমি জাস্ট একটা ধারণা নিয়ে রাখতে পারো। তাহলে সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা গাইডলাইন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।